স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার ওয়ানে সিবিসিএস সিলেবাস নিয়ে এবার পরীক্ষা দেবে, তো তোমাদের তো দুদিন আগে আমি সিসি ওয়ান থেকে সাজেশন দিয়েছিলাম। আজকে আমি তোমাদের সিসি টু থেকে সাজেশন দিচ্ছি, অর্থাৎ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলি তোমরা পড়ে গেলে পরীক্ষার সময় অসুবিধা হবে না। তোমাদের সিসি টুতে রয়েছে পাশ্চাত্য দর্শন, তো এখানে 15 মার্কসের কোশ্চেন আমি খুব বেশি দেইনি, আর 5 মার্কসের কোশ্চেনটা একটু বেশি হয়েছে, কারণ তোমরা 15 মার্কসের কোশ্চেনটা কমই পড়ছো, 5 মার্কসেরটা একটু বেশি পড়তেই হবে। 15 মার্কসের কোশ্চেনের মধ্যে নাম্বার 1-এ রয়েছে অ্যারিস্টটলের কারণতত্ত্ব ব্যাখ্যা করো, তিনি কি বিশুদ্ধ উপাদান স্বীকার করেন, সংক্ষেপে আলোচনা করো। 2, অ্যারিস্টটলের কারণতত্ত্ব ব্যাখ্যা করো, তার কারণতত্ত্বের সাহায্যে অ্যারিস্টটল কিভাবে তার পূর্বসূরিদের সমালোচনা করেন। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, এখানে দেখো নাম্বার 1 আর 2-এ দুটো কোশ্চেনের স্টার্টিংটা কিন্তু একই রকম, কিন্তু দেখো শেষের যে পার্টটা সেটা কিন্তু আলাদা রয়েছে। তো কোশ্চেন এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারে। তো প্রথম যে পার্টটা রয়েছে সেটা তোমাদের 10 মার্কসের হবে, এবং পরের যে পার্টটা সেটা 5 মার্কসের। বলবো নাম্বার 3, ডেকার্টকে অনুসরণ করে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে লক্ষণভিত্তিক যুক্তিটি আলোচনা করো, যুক্তিটি কি ন্যায়সঙ্গত। 4, ডেকার্তের মতে সত্যতার মানদণ্ড কি, ডেকার্ত কি তার দর্শনে এই মানদণ্ডটিকে সামঞ্জস্যপূর্ণরূপে প্রয়োগ করতে পেরেছেন, আলোচনা করো। 5, স্পিনোজার মতে গুণ কি, দ্রব্যের সঙ্গে গুণের সম্পর্ককে কিভাবে ব্যাখ্যা করেন স্পিনোজা। আচ্ছা, নাম্বার 6, জ্ঞানের 3টি স্তর সম্পর্কে স্পিনোজার মতটি আলোচনা করো। 7, প্রত্যংশ বা বিকার বলতে স্পিনোজা কি বুঝিয়েছেন, প্রত্যংশ কয় প্রকার, উদাহরণ সহ আলোচনা করো। দ্রব্যের সঙ্গে প্রত্যংশের সম্পর্ক স্পিনোজা কিভাবে ব্যাখ্যা করেছেন। 8, লাইবনিজের পর্যাপ্ত যুক্তির নিয়মটি ব্যাখ্যা করো, লাইবনিজের দর্শনে এই নিয়মের তাৎপর্য কি। এবার আসি 5 মার্কসের কোশ্চেনে। নাম্বার 1, ডেকার্তের অনুসরণে ধারণার শ্রেণীবিভাগ করো। 2, ডেকার্তের মতে দর্শন আলোচনার প্রাথমিক পদ্ধতি কি, সংক্ষেপে লেখো। 3, ডেকার্তের সংশয় পদ্ধতির বৈশিষ্ট্যগুলি কি কি। 4, ডেকার্তের মতে সত্যতার মানদণ্ড কি। 5, স্পিনোজার মতে দ্রব্যের স্বরূপ বিশ্লেষণ করো। 6, দ্রব্যের লক্ষণ ও তার ব্যাখ্যা স্পিনোজা কিভাবে প্রদান করেন। 7, লাইবনিজের পর্যাপ্ত যুক্তির নীতিটি ব্যাখ্যা করো। 8, লাইবনিজ কিভাবে বুদ্ধিলব্ধ সত্য ও তথ্যবাচক সত্যের মধ্যে পার্থক্য করেছেন। 9, অ্যারিস্টটল কি বিশুদ্ধ উপাদানের বাস্তবতা স্বীকার করেন। 10, জ্ঞান হলো মতামত বা বিশ্বাস, এই তত্ত্বের বিরুদ্ধে প্লেটোর যুক্তিগুলি কি কি। 11, প্লেটোর মতে জাতি বা আকারের বৈশিষ্ট্যগুলি কি কি। 12, আমি চিন্তা করি সুতরাং আমি আছি, ডেকার্তের এই উক্তিটি ব্যাখ্যা করো। 13, পরমাণুবাদীদের মূল বক্তব্য কি। 14, পারমেনাইডিসের মতে সত্তা বলতে কি বোঝায়। 15, ভালোবাসা ও বিদ্বেষ বা বিবাদ বলতে এম্পেডোক্লেস কি বুঝিয়েছেন। 16, অ্যাকুইনাসের দর্শনে বিশ্বাস ও যুক্তির মধ্যে পার্থক্য কি। 17, অস্তিত্ব ও সারসত্তার মধ্যে যে পার্থক্য তা কি যথার্থ, এই প্রসঙ্গে অ্যাকুইনাসের অভিমত কি। 18, লিউসিপাস ও ডিমোক্রিটাস কোন মতবাদের সমর্থক, তাদের মতের মূল বক্তব্য কি। তো এই কটা কোশ্চেন তোমরা দেখে যাও, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। আর সাজেশনটা তো যদি তোমাদের ভালো লাগে বা তোমরা যদি উপকৃত হও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই লাইক করবে, এবং যদি তোমাদের বন্ধু থাকে তাদেরও শেয়ার করবে।